আসসালামু আলাইকুম। আমি আজমের ইসাবা আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় খিচুড়ি রান্না করব, আর আমি কিভাবে পাতলা খিচুড়িটা রান্না করে থাকি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি খিচুড়িটা রান্না করার জন্য 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, হাফ কাপ মসুর ডাল, আর এবার 1/3 কাপ কালাই ডালটাও নিয়ে নিচ্ছি। আর এখন 1/4 কাপ মুগ ডালটা মিক্সড করব। মুগ ডালটা কিন্তু অবশ্যই টেলে নেওয়া, আর আপনারা চাইলে এর মাঝে খেসারির ডাল বা বুটের ডাল মিক্সড করে নিতে পারেন। তো আমি আজকে এই ডালগুলো দিয়ে খিচুড়িটা রান্না করব। চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা চালনাতে নিয়ে নিয়েছি। খিচুড়ি রান্না করতে আমার যা যা লাগবে, এখানে হাফ চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একটা আলুকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি, তেজপাতা, শুকনা মরিচ আর কাট মশলা। যে পাত্রে বা হাঁড়িতে খিচুড়িটা রান্না করতে চাই সেখানে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে নিলাম। এবার খিচুড়ি রান্নার জন্য প্লেটে যে মশলাগুলোকে নিয়েছিলাম সবগুলো একত্রে এখানে আমি দিয়ে নিব। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে নিচ্ছি, তার সঙ্গে হলুদ, সয়াবিন তেল, একটু ধনিয়া আর জিরা গুঁড়া। বাস, আমি কিন্তু আর কোনো মশলা দিব না। এবার যে যাবতীয় মশলাগুলোকে দিয়েছিলাম চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। যেহেতু আমি নরম বা পাতলা খিচুড়িটা রান্না করব, তাই কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এরপর 2 চামচ পরিমাণ আচারের তেল দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণই নিজস্ব পছন্দ অনুযায়ী। আর এখন ঢেকে খিচুড়িটাকে রান্না করে নেব যতক্ষণ না ডাল আর চালগুলো সিদ্ধ হচ্ছে। আর আপনারা যদি খিচুড়িতে সবজি দিয়ে নিতে চান তাহলে কিন্তু নানা ধরনের সবজিগুলোকে কেটে খিচুড়িতে দিয়ে নিতে পারেন, এতেও কিন্তু খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো আমি আজকে কোনো সবজি দিচ্ছি না, আমি আজকে ডাল আর চাল দিয়ে শুধু পাতলা খিচুড়িটা রান্না করব। যে পর্যায়ে মনে হবে খিচুড়ি রান্নার ক্ষেত্রে চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু খিচুড়িটাকে ঘেটে নিব। এতে হবে কি, খিচুড়িটা যেমন নরম হবে, এছাড়াও খিচুড়িতে একটা আঠালো ভাব হবে, আর যার ফলে খিচুড়িটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে। নরম বা পাতলা খিচুড়ি গরম অবস্থায় যতটা পাতলা থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যায়। তো এই খিচুড়িটা কিন্তু গরম গরম খাওয়ারই স্বাদ অন্যরকম। আর খুব শীঘ্রই কিন্তু শীতকাল চলে আসছে, আর শীতকালে গরম গরম ধোয়া ওঠা এই পাতলা খিচুড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে এরপর কিন্তু খিচুড়িটাকে নামিয়ে নিব। আর এই তো চালে ডালে খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। আর অনেক সময় ঘুম থেকে উঠে সকালবেলা তড়িঘড়ি নাস্তা বানানোর প্রয়োজন হয়, আর রুটি বানানোটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তখন কিন্তু আমরা চটজলদি এই পাতলা খিচুড়িটা রান্না করে নিতে পারি। চাল ডাল ধুয়ে পেঁয়াজ মরিচ কেটে আমরা চুলায় বসিয়ে দিলেই কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাবে। এটা চটজলদি যেমন রান্না হয় আর কোনো ঝামেলা ছাড়া, আর স্বাস্থ্যকর সুস্বাদু বটে। তো যারা রান্নাও পারেন না তারা কিন্তু খুব চটজলদি খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি যদি একটু হইলেও আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল। আর আজকের মতো কুকিং ভিডিওটির এখানেই পরিসমাপ্তি করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।